সেনাবাহিনীর সহযোগিতায় সীমিত পরিসরে শুরু হয়েছে রাজধানীর তেজগাঁও থানার কার্যক্রম। শুক্রবার সকালে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় থানার কার্যক্রম। 25 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন তারা। থানায় কোনো প্রকার হামলা হবে না বলে নিশ্চয়তা দিয়েছেন তারা। এ সময় পুলিশি কর্মকর্তারা জানান, পুলিশ ভীতিকর অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তেজগাঁওয়ে প্রায় 40 জন সদস্য ইতিমধ্যে যোগ দিয়েছেন। জনগণের আস্থা তৈরিতে কাজ করার ঘোষণা দেন তারা। ডিএনপির তেজগাঁও জোনে 6টি থানার মধ্যে 3টি থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। 3টি থানা আজকে অপারেশনাল কাজ, সকল পুলিশিং কাজ আমরা শুরু করতে পেরেছি। আর বাকি যে 3টি থানা আছে, বিশেষ করে মোহাম্মদপুর থানা আপনারা জানেন, সেটা প্রচন্ড রকম ম্যাচাকার হয়েছে, এবং আদাবর থানা এবং আমাদের এই যে শিল্পাঞ্চল থানা, এই 3টি থানা কার্যক্রম শুরু করতে দেরি হবে, কিন্তু আমাদের পুলিশ ভাইরা ওখানে আছেন, তারা অলরেডি কাজ শুরু করেছে। আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না। আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই। জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে, সেই প্রয়োজনেই ফিরে আসা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাওয়ার চেষ্টা করবো তার কাছে। আর রাব্বি, আজ নগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যান চলাচল সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? আমি আছি শাহবাগ থানায়। এই থানাটিতেও সীমিত পরিসরে থানাটি আজকে কার্যক্রম শুরু হয়েছে। তবে কোনো সেবা কিন্তু এখন পাওয়া যাবে না, কারণ এখনো থানার অনেক অফিসার তারা কিন্তু কাজে যোগ দেয়নি। সেটি আপনি জানেন যে নিরাপত্তাজনিত কারণে এখানে সেনাবাহিনীর পাহারায় এখানে থানাতে থানার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন তারা আজকে এসেছেন এবং তারা চেষ্টা করছেন যে থানার কার্যক্রমটি শুরু করার জন্য। ঠিক একইভাবে কিছুক্ষণ আগে আমরা তেজগাঁও থানাটি সেনা পাহারায় তার সীমিত পরিসরে কাজ শুরু করেছে, জিডি করা যাচ্ছে সেখানে। পর্যায়ক্রমে রাজধানীর আরও বেশ কয়েকটি থানায় আজকে থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু করবে। তবে নানান ধরনের অনিশ্চয়তা আছে থানার সামনেই। এখানে যারা আছেন থানার কর্মকর্তা, থানার কর্মচারী, তারা বলছেন যে তারা না এক ধরনের অনিশ্চিত জীবন নিয়ে আছেন। তবে এলাকাবাসীর সাথে আমার কথা হয়েছে, এলাকাবাসী আশ্বস্ত করেছেন যে এই থানাতে আর আক্রমণ হবে না, কারণ সব পুলিশ খারাপ না। আর সেই সাথে থানা পুলিশ না থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, তাই থানাকে দায়িত্ব পালন করতে হবে, পুলিশিং কার্যক্রম শুরু করতে হবে। সেই কথাটি কিন্তু নগরবাসী, বিশেষ করে এলাকা কেন্দ্রিক যারা অভিভাবক, তারা কিন্তু বলছেন যে তারা নিজ দায়িত্বে সেনাবাহিনীর সাথে তারা এই থানা পাহারা দিবেন, এবং সে কথাটি কিন্তু তারা আমাদের বলেছেন। থানার কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে, তবে কিছুটা সময় লাগবে। ধন্যবাদ রাব্বি আপনাকে।